এখানে এসছে মানবতা, মানবতা যেটা এসছে, যেটা গীতা শেখায় মানবতা। এই মানবতা এসছে যারা যারা এসছে এখানে অধর্ম আর ধর্মের, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল অধর্ম আর ধর্মের, ঠিক সেখানে এই যে এখানে যে মানে সরকার পরিবর্তন, অধর্মের জায়গায় ধর্মের পরিবর্তন, মানবতার পরিবর্তন। মানবতা হওয়া দরকার। সারা পৃথিবী এই গীতাকে নিজের করে নিয়েছে মানবতা। এর মধ্যে মানবতা আছে, এটা কোনো হিন্দু ধর্ম বলতে পারে না। মানবতা, মানবতা যাকে বলা হয়, হিন্দিতে বলে মানবতা, বাংলায় মানবতা। আর এখানে অধর্ম, এখানে মানবতা কিছু নেই। এখানে যেটাই উনি করছেন সেটাই উনি ভাবছেন মানবতা, মানুষের জন্য করে দিতে। উনি মহামারী মানুষ বলেন, কিন্তু মানুষের জন্য। তাহলে যেটা হচ্ছে মানুষ কাকে বলে শেখায়, গীতা শেখায়, ধর্ম কাকে বলে শেখায়, যারা পৃথিবী গীতাকে আজকে নিজের করে নিয়েছে। তাহলে এটা কি বলতে পারবে একটা ধর্মযুদ্ধের আস্তে আস্তে? ধর্মযুদ্ধের আমাদের প্রস্তাবনা, এটা হ্যাঁ প্রস্তাবনা। কারণ কুরুক্ষেত্র হয়েছে ধর্মযুদ্ধের প্রস্তাবনা। আমাদের রাজ্যে কি কোনো একটা ধর্মযুদ্ধের দরকার? দরকার। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 5খানা গ্রাম নিয়ে মানে গ্রাম পাওয়ার আবেদন নিয়ে ধৃতরাষ্ট্রের কাছে গেছিলেন যে শান্তির জন্য। সেরকম আমরা যেখানে এসেছি, আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী, সনাতনী ধর্মাবলম্বী, আমরা এসেছি যে এই মানবতার বিরুদ্ধে, অমানবতা, অধর্মের বিরুদ্ধে আমরা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য।
এই যে আপনারা বলছেন বাবরি মসজিদের শিলান্যাস হলো, আবার তার অপোজিটে দীঘাতে জগন্নাথ মন্দির হলো, সুতরাং বহুর মধ্যে এক, এই যে একটা মিলনের চিন্তার স্রোত, তাতে মানুষ যদি বিস্মৃত না হয়ে যথাযথভাবে ধর্ম রক্ষতি রক্ষকা, যদি মানুষ তার ধর্মকে রক্ষা করে তাহলে ধর্ম তাকে রক্ষা করেন। সেই জন্য গীতাই হচ্ছে একমাত্র শাস্ত্র, যেটি হচ্ছে শ্রী ভগবানের মুখোদ্গীর্ণ বাণী। তাই তিনি বলেছেন শেষ কথা গীতার ৮ম অধ্যায়ে, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার চরণে শরণাপন্ন হও, তাহলে তোমরা সকলে একতাৎপর্যপূর্ণ হয়ে তোমাদের সমস্ত ভেদ, সমস্ত দ্বন্দ্ব, হিংসা, বিবাদ ভুলে গিয়ে পরম আনন্দময় শান্তির ধামে যাত্রা করতে পারবে। সেইটাই মানবের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।